আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে ছিল ডিসেম্বরের 11 তারিখ আর এখন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকের দিনটা অনেক স্পেশাল ছিল কারণ আজকে আমার বোনজির বার্থডে। সবাই আমার বোনজির জন্য অনেক অনেক দোয়া করবেন, ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে। বিকেলে বসে পড়লাম বেলুন ফোলানোর জন্য, যেহেতু আজকে অনেক বেলুন ফোলানো হবে আর ডেকোরেশন করা হবে, তাই সবাই মিলে কাজ করছিলাম। যেহেতু আজকে বার্থডে ছিল আর অনেক মেহমানই আসবে, তাই 12 কেজির মতো বিরিয়ানি রান্না করা হবে আজকে। তাই এখানে বড় একটা পাতিলে মাংস দিয়ে এখন সব ধরনের মশলা দিয়ে দিচ্ছিল আম্মু। আমার আম্মু তো মাশাআল্লাহ অনেক মজা করে রান্না করতে পারে, তাই যে কোনো প্রোগ্রামে রান্না বান্নার দায়িত্বটা আমার আম্মুর উপরেই পড়ে। বিরিয়ানির জন্য সব ধরনের মশলা দিয়ে দিই। মশলাগুলোর নাম নাই বলি, আপনারা কম বেশ সবাই বিরিয়ানি রান্না করতে পারেন। যাই হোক, মাংসগুলো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর বাইরে এদিকে পাতিলটা নিয়ে যাচ্ছে, কারণ আজকে আমরা মাটির চুলায় রান্না করব। যত যাই হোক, মাটির চুলার রান্নার সাথে অন্য কোনো রান্নার তুলনাই হয় না। সবার তো মাটির চুলার রান্না খেতে অনেক ভালো লাগে। এতক্ষণ আমি যেটাকে মাটির চুলা বলছিলাম সেটা ছিল লোহার চুলা, আর এখানেই রান্না করা হবে এখন। যাই হোক, আম্মু এখন আগুনটা ধরিয়ে রান্না করা শুরু করে দিয়েছে। ঢাকা শহরে এরকম জায়গা থাকলে আর কি লাগে বলেন, যখন মন চায় তখনই মাটির চুলায় রান্না করা যায়। আর আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির সবার সাথে বন্ডিংটা অনেক ভালো। সবাই তো মিলে জিলে থাকি, অনেক আনন্দ করি, মজা করি। এটাই হচ্ছে আল্লাহর দেওয়া একটা রহমত। যে কোনো প্রোগ্রামে আমরা সবাই একসাথেই থাকি, আর আলহামদুলিল্লাহ কয়েকদিন পরপর আমাদের ফ্যামিলির মধ্যে এরকম প্রোগ্রাম হতেই থাকে। ওইদিকে বিরিয়ানি রান্না করা দেখতে দেখতে আমি তো ভুলেই গিয়েছি এদিকের কথা। এসে দেখি বেলুনগুলো সেট করে ফেলেছে, এখন শুধু লাগানোর বাকি। তাই আসলাম কাজে একটু হেল্প করে দেওয়ার জন্য। এই বেলুনটা কোথায় লাগাবো, কিভাবে লাগাবো, এটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম আমি আর আমার বিয়াইন তো লাগাইতেই পারছিলাম না। তারপর আমার বিয়াইনের জামাই চলে এসেছে আর বলছে দাও আমি লাগিয়ে দিই। তারপরে এই যে সুন্দর করে লাগিয়ে দিয়েছে। বার্থডে ডেকোরেশন মোটামুটি কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নার কাছে। এসে দেখলাম বিরিয়ানিটা কদ্দুর রান্না হয়েছে। বিরিয়ানিটা চুলায় বসিয়ে আম্মু ভাইয়া ওরা তো গল্পে ব্যস্ত ছিল। তারপর আমি বললাম আমাকে একটু দেখাও, সবাইকে দেখায় বিরিয়ানিটা রান্না করা হয়েছে কিনা। পরে দেখলাম রান্নার তো কিছুই হয়নি, মাত্র মাংসটা কষিয়ে নিচ্ছিল, তারপর চাল দিয়ে দিবে। আমি আর বেশি দূর দেখাতে পারিনি, কারণ সন্ধ্যার পরপরই সব মেহমানরা চলে আসবে, তাই আমি রেডি হতে চলে আসলাম। এটা ছিল সন্ধ্যার পরে, অলরেডি সবাই চলে এসেছে আর যার যার মতো ছবি তুলছিল। তারপর সামিরা মরিয়মকে খাইয়ে রেডি করে দেওয়া হয়েছে ওদের সাথে ছবি তোলার জন্য। তারপর একজনের সাথে একজন সবারই পিক তুলে দিচ্ছিলাম আমি। আর এইদিকে দেখো পিচ্চিদের কোনো অভাব ছিল না, ওরা তো কেক খাওয়ার জন্য বসে আছে সবাই। যাই হোক, ছবি ভিডিও তোলার পর এখন কেকটা কেটে নেবে। আজকের কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। কেক কাটার পর মরিয়ম সবাইকে খাইয়ে দিচ্ছিল। আজকে আমার বোনজির 5 বছর পূর্ণ হলো, সবাই ওর জন্য দোয়া করবেন। তারপর কেকটা কেটে এখন সবাইকে দিয়ে দিবে। বার্থডে দিন এই কেক খাওয়ার জন্যই সব বাচ্চারা পাগল হয়ে যায়, আর ওরা কেক খেতেও অনেক পছন্দ করে। যাই হোক, এই যে এখানে ছিল বিরিয়ানি, সবাইকে বিরিয়ানি দিয়ে দিচ্ছিল খাওয়ার জন্য। অনেক রাত হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।